অভিবাসী পরিবার ও একাকী শিশুদের দ্রুত নিজ দেশে ফেরাতে লুইজিয়ানায় 528 শয্যার নতুন হোল্ডিং সেন্টার চালুর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। বিমানবন্দরের পাশেই গড়ে ওঠা এই কেন্দ্র থেকে নির্বাসন প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা হবে। তবে শিশুদের দীর্ঘদিন আটকে রাখা, বেসরকারি কারাগার পরিচালনাকারী প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন অধিকার কর্মীরা। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের দ্রুত নিজেদের দেশে ফেরত পাঠাতে এক বড় পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। লুইজিয়ানার আলেকজান্দ্রিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই গড়ে তোলা হচ্ছে 528 শয্যার একটি বিশাল হোল্ডিং ফ্যাসিলিটি বা অস্থায়ী কেন্দ্র। মূলত অভিবাসী পরিবার এবং একা থাকা শিশুদের বহিষ্কার প্রক্রিয়াকে আরও গতিশীল করতেই এই উদ্যোগ। এর আগে বিভিন্ন শেল্টার থেকে শিশুদের বিমানবন্দরে আনার সময় নানা প্রশাসনিক ও লজিস্টিক জটিলতা তৈরি হতো। অনেক সময় শিশুদের ঘন্টার পর ঘন্টা রানওয়েতে অপেক্ষা করতে হয়েছে। নতুন এই কেন্দ্রটি বিমানবন্দরের কাছে হওয়ায় সেই ঝামেলা অনেকটাই কমবে। মার্কিন ইমিগ্রেশন বিভাগ এটিকে ডিটেনশন সেন্টার না বলে স্টেজ ইন এরিয়া বলছে, যেখানে অভিবাসীদের সর্বোচ্চ 72 ঘন্টা রাখা হবে। তবে এই উদ্যোগ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার ও অভিবাসী অধিকার কর্মীরা। তাদের মতে এই কেন্দ্রটি আসলে ডিপোর্টেশন ব্যবস্থার এমন এক বিপজ্জনক সম্প্রসারণ যা আগে কখনো দেখা যায়নি। শিশুদের এখানে কয়েক সপ্তাহ বা মাস পার করে দেওয়ার আশঙ্কাও করছেন অনেকেই। তার উপরে কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকছে লাসাল কারেকশনস নামের একটি বেসরকারি প্রিজন ঠিকাদার প্রতিষ্ঠান, যাদের পূর্বের রেকর্ড নিয়ে রয়েছে নানা বিতর্ক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। প্রশাসন এটিকে স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়া পরিবারগুলোর জন্য একটি মানবিক প্রচেষ্টা বললেও সমালোচকদের দাবি, চাপের মুখে পড়েই অনেকেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপ কি সত্যিই অভিবাসন সংকট কমাবে, নাকি শিশুদের অধিকারকে আরও ঝুঁকির মুখে ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।